ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সত্যি বৃষ্টি আর ভালো লাগছে না। কত ভালো লাগে বলো তো, প্রায় 2.5-3 মাস হয়ে গেল খালি বৃষ্টি। তবে মাঝে মাঝে রোদ উঠছে, সেটাও না, রোদ উঠছে যখন প্রচণ্ড রোদ। তবে যখন রোদ উঠছে তখন মনে হচ্ছে বৃষ্টিটাই ভালো, আর যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে উফ, কবে যে রোদ উঠবে। তাই তো। তো চলো, সকাল সকাল চলে আসলাম উপরে, এবার মানে পুজো দিতে। তো এবার পুজোটা দিয়ে নিই। আর কি কি ফুল ফুটেছে চলো দেখাই। এই দেখো, এখানে দেখো অ্যানামুন্ডা, সাদা ফুল, পিঙ্ক কালারের জবা, লাল জবা, গেরুয়া জবা, সাদা ফুল, কাঞ্চন, অনেক কালারের ফুল এখানে ফুটেছে। আর আমাদের যে গাছের ফুল দেখে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে তো নানা কালারের জবা, অ্যানামুন্ডা এগুলো আছেই। আর আঙ্কেলের বাড়িতে আছে নানা রকমের আরও ফুল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। তো আশা করছি পরে আরও যখন অনেক ফুল ফুটবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। সেই দিনটা কি? সেটা হচ্ছে আজ 5ই জুন, আর আজ হচ্ছে শিক্ষক দিবস। আজকে আমরা খুব সুন্দর করে শিক্ষক দিবস পালন করব। তো কোথায় শিক্ষক দিবস পালন করছি, কিভাবে করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা আমার আসন সাজানো নিয়েও এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আজকেও তোমরা বলো যে আমার ঠাকুরের আসন সাজানো আজকে তোমাদের কেমন লেগেছে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আজকে না, ব্রেকফাস্টে আমার হেলদি আর আনহেলদি দুটোই আছে। হেলদিটা হলো এই যে রুটিটা খাচ্ছি, এটা হচ্ছে ওটসের রুটি। আর পাশে যেটা আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আলু ভাজা দিয়ে ওটসের রুটি। তাই বললাম এ হেলদি আর আনহেলদি একসাথেই খাচ্ছি। আসলে আটার জিনিস না আমার একদম শ্যুট করে না, মানে আমার লিভারের একটু প্রবলেম হয়েছে, এর জন্য আমি আটা ময়দার জিনিস একদমই খেতে পারি না। তো তার জন্য আমি এখন ওটসের রুটি খাই, বেশ ভালোও লাগে খেতে আর হেলদিও। তারপরে রান্না বান্না তো করতেই হবে। তো এই যে বানিয়ে নিচ্ছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো এই যে ঝিঙেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঝিঙেটা আমি একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে এনেছি। তো এত ভালো ঝিঙেটা, মানে একদমই সার ছাড়া। আর বড় বড় দুটো ঝিঙে ছিল, দেখো বানানোর পরে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ঝিঙে। তো বেশ ভালো ছিল ঝিঙেগুলো, একদম তাজা, মনে হচ্ছে একদম ছিঁড়ে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে করলা আলুর তরকারি। এটাও আমার ভীষণ ভালো লাগে খেতে। কিছুই না, কালো জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে অল্প তেলের মধ্যে ওই করলা আর আলু একটু ভেজে নুন হলুদ দিয়ে ব্যাস জল দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিই। খুব ভালো লাগে খেতে। তোমরা যারা খাওনি, একদমই সোজা রেসিপি, তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এই যে রেসিপিটা, এটা তো আমার একদম ভালো লাগে না। আসলে আমার না লাউ চাল কুমড়ো একদম খেতে ভালো লাগে না, আর মুগ ডাল দিয়ে তো আরও ভালো লাগে না। আর আমি বড়ি খেতে ভালোবাসি, কিন্তু বড়ি দিয়ে লাউ চাল কুমড়ো আমার ভালো লাগে না। তো মাছের ঝোলে কিংবা শুক্তোতে ভালো লাগে। আর লাউ চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু নিরামিষ ভালো লাগে না। তারপরে দেখো এখানে বানিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল। আর এটা তো আজকে আয়ুষের দেখলেই মাথা গরম হয়ে যাবে। তার কারণ হচ্ছে আয়ুষ হচ্ছে ছোটো মাছ ভালোবাসে না, তোমাদেরকে আগেই বলেছি। বাট আমি হচ্ছে ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি, আর ছোটো মাছ খেতে তো খুব ভালোবাসি। তারপর দেখো এখানে এটা কুমড়ো, মানে কুমড়োটাকে প্রথমে কুড়ে নিয়েছি, তারপরে হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে তারপরে কুমড়োটা দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে এরকম ভাজা ভাজা করে নিচ্ছি। এটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, ওই যে হিঙের গন্ধটা যে ছাড়ে, গরম গরম ভাত দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তারপরে চলে আসলাম একেবারে বিকালবেলাতে।
ওই যে বললাম আজকে শিক্ষক দিবস, তো দেখো আমরা খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছি। আর এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যোগা গ্রুপ। মানে আমাদের বাড়িতে যোগা সেন্টার আছে, তোমরা উঠানটা দেখে বুঝতেই পারছো আমাদের বাড়ির উঠান। তো আমাদের প্রত্যেক দিন বিকাল 4:30 থেকে ওই 6টা 6টা 15 পর্যন্ত যোগা হয়। তো এই যে তার জন্য আজকে আমরা এখানে টিচার্স ডে পালন করছি। আর এই হলেন আমাদের যোগা টিচার, ভীষণ ভালো এই দিদি, আমাদের খুব সুন্দর করে যোগা শেখান। তো এই যে আমরা এখন কেক কাটিং করছি। তো ভীষণ ভালো লাগছিল, সবাই মিলে মজা করছিলাম। আর সত্যি খুব সুন্দর বিকালবেলাটা কেটেছে। আর এই যে এই পুচকু পাচকাগুলো আমাদের সাথে যোগা করে, মানে ওদের মা আর কি আমাদের সাথে যোগা করে বলে ওরাও খুব সুন্দর করে যোগা করে। তোমাদেরকে অবশ্যই এরপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখো আমাদের কেক কাটিং হলো। আর এই যে ম্যাডাম সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর এই দেখো বৃষ্টি বাদলের দিনে আর কি বলবো, বৃষ্টি হলেই না আমাদের মন খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে যোগাটা একটু মানে উল্টোপাল্টা হয়ে যায়। তবে আমার কাকিমা, ওই কাকিমাকে তো তোমরা আমার যারা পুরনো বন্ধু তারা চেনোই, ওই যে ব্লু কালারের কুর্তি পরা। তো কাকিমার বাড়িতে একটা হল রুম আছে, তো ওই হল রুমের মধ্যে আমরা যোগাটা করি, মানে যখন বৃষ্টিটা হয় আর কি। তো এই যে দেখো সবাই এখন যোগা করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো ভীষণ সত্যি ভালো লাগে, মানে সময়টা কিভাবে যে কেটে যায় বুঝি না। তার সাথে শরীর তো আমাদের সুস্থ করতেই হবে, যোগা তো করতেই হবে। আর এই দেখো পুচকুটা ওর মাকে দেখে দেখে আমাদের সাথে প্রত্যেক দিন যোগা করে, মানে ছোটোবেলা থেকেই যোগা শিখে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো পুচকুটা কি সুন্দর যোগা করছে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। আর আমাদের যোগা সেন্টার টিচার্স ডে পালন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। পরের দিন আবার আসছি।